প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে তারা আমাদেরকে নিয়মের অজুহাত দেখায় যে এটা একবার নিয়োগ হয়ে গেছে। আপনারা সবাই অবগত আছেন এই যে বিসিএস পরীক্ষায় 44তম বিসিএস এর ভাইবা কিন্তু কি পুনরায় নেওয়া হবে, 45তম লিখিত পুনরায় নেওয়া হবে, আর 46তম প্রিলিমিনারি পরীক্ষাটা পুনরায় নিয়োগ করা হবে। আর 24-এর এইচএসসি পরীক্ষাটাও তারা পুনরায় মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করছে। তাহলে আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফলাফলটা কেন পুনরায় প্রকাশ করা যাবে না? এখানে কিসের বাধা? নিয়ম তো মানুষের ভালোর জন্যই তৈরি করা হয়। যেই নিয়ম মানুষের জন্য কোনো মঙ্গলকর কিছু নিয়ে না আসতে পারে সেই নিয়মকে আমরা প্রত্যাখ্যান করি। গত 10 নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর 2-এ অনশন মানববন্ধন ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। রাত এবং দিন আমরা সেখানে অধিদপ্তরের সামনে অবস্থান করছি, কিন্তু এর ফলাফল হিসেবে ওই অধিদপ্তরের কোনো উদ্যোগ